এই এপিসোডে আমি কালার ব্যালেন্স ফিল্টারটির ব্যবহার দেখাবো। প্রথমে এখান থেকে একটা ক্লিপকে নির্বাচন করি। আমি এই ক্লিপটাকে নির্বাচন করলাম। এবার এর উপরে আমি কালার ব্যালেন্স ফিল্টারটি প্রয়োগ করব। এখানে দেখতে পাচ্ছি কালার কারেকশনের মধ্যে কালার ব্যালেন্স একটা অপশন রয়েছে। এটাকে ক্লিক করে এর উপর ড্র্যাগ করি। দেখতে পাচ্ছি এখানে যোগ হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এই ফিল্টারটি যোগ করার পরে কোনো পরিবর্তনই হয়নি। আমি টিকচিহ্নটা উঠিয়ে দিই পূর্বের অবস্থায়, টিকচিহ্নটা দেই বর্তমান অবস্থায়। অর্থাৎ এই ফিল্টারটি প্রয়োগ করার পরে প্রথম অবস্থায় কোনো পরিবর্তনই লক্ষ্য করা যায় না। এখান থেকে বিভিন্ন অপশন পরিবর্তনের মাধ্যমেই এই ফিল্টারটি কার্যকর হয়। এই ফিল্টারের বিভিন্ন অপশন পরিবর্তনের মাধ্যমে কোনো ভিডিও ক্লিপের পরিবর্তন করা যায়। এই ফিল্টারটি প্রয়োগ করার জন্য মূলত এর বিভিন্ন অপশনগুলো পরিবর্তন করতে হয়। এজন্য এখানে বিভিন্ন সেটিং করতে হবে। সেটিং করার জন্য এর ডায়লগ বক্সটি নিয়ে আসতে হবে। এই ফিল্টারের ডায়লগ বক্সটি আনার জন্য উপরে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু শেপ সিম্বল রয়েছে, এর উপর ক্লিক করতে হবে। আমি এর উপর ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে একটা ডায়লগ বক্স আসছে, কালার ব্যালেন্স ডায়লগ বক্স। এটাকে রিসাইজ করে আমি নিচের অংশটুকু বাদ দেওয়া আপাতত উপরের অংশ নিয়ে কাজ করি। এখানে ক্লিক করে ড্র্যাগ করে নিচের অংশটুকু এভাবে বাদ দেই। এটাকে একটু বাম দিকে নেই, এখানে রাখি। এখানে উপরের অংশে দেখতে পাচ্ছি তিনটা অপশন রয়েছে, ক্রোমা, ব্রাইট এবং কন্ট্রাস্ট। এখানে দেখতে পাচ্ছি কালারটা খুব ডিপ অবস্থায় রয়েছে। যদি এটাকে ব্রাইট করতে চাই তাহলে এখান থেকে এটাকে ডান দিকে নিতে হবে। দেখতে পাচ্ছি ব্রাইট হচ্ছে। এবার বাম দিকে নিলে ব্রাইটনেসটা আরো বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছি বৃদ্ধি পাবে। এরপরে হচ্ছে ক্রোমা। ক্রোমাটা হচ্ছে কালারের ক্রোমাটা বৃদ্ধি, দেখতে পাচ্ছি কালার তীক্ষ্ণতা খুব বৃদ্ধি পাচ্ছে। আবার বাম দিকে নেই, কমে যাচ্ছে। এটা হচ্ছে ক্রোমা। নিচে রয়েছে কন্ট্রাস্ট। এর মাধ্যমে রঙের বৈপরীত্যটাকে বৃদ্ধি করা যায় এবং কমানো যায়, দেখতে পাচ্ছি। এভাবে এই অংশের মাধ্যমে কালারের ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং ক্রোমোটাকে কমানো বাড়ানো যায়। নিচের অংশে তিনটে অপশন রয়েছে। এর মাধ্যমে মূলত কোনো কালারকে কারেকশন করা যায়। এখান থেকে দেখতে পাচ্ছি আমি যদি এই স্লাইডারটাকে ডানের দিকে নেই তাহলে রেডটা বৃদ্ধি পাবে। আমি ডানের দিকে নেই, দেখতে পাচ্ছি রেড কালারটা বৃদ্ধি পাচ্ছে। যদি গ্রিনটাকে নেই, গ্রিন এবং রেডের মিক্সিংটা বৃদ্ধি পাবে। আমি রেডটাকে 0 করে দেই, তাহলে শুধু গ্রিনটা দেখতে পাচ্ছি, গ্রিনটা বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রিভিউ অংশে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বাটন রয়েছে। এক্ষেত্রে কোন একটা অংশকে পূর্বের অবস্থা রেখে বাকি অংশের মাধ্যমে প্রিভিউ করা যায়। আমি এটা নির্বাচন করি। এখান থেকে এভাবে যখন কালার পরিবর্তন করছি দেখতে পাচ্ছি বাম পাশের অংশ হচ্ছে কালার পরিবর্তিত অবস্থা এবং এটা হচ্ছে মূল ভিডিওটা। অর্থাৎ আমি স্প্লিট করে ফেলেছি। এই স্প্লিটটাকে এদিকে বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়। আমি এখানে ক্লিক করে মাউসের হুইলটাকে সামনের দিকে নেই, দেখতে পাচ্ছি বৃদ্ধি পাচ্ছে, নিচের দিকে নেই, কমে যাচ্ছে। এভাবে এখান থেকে বাড়ানো কমানো যায়। আমি সবগুলোকে পূর্বের অবস্থায় নিয়ে আসি, 0 করে দেই। সবগুলো 0 করে দিলাম। এবার এখান থেকে আমি কিছু পরিবর্তন করব। আমি ব্রাইটনেসটা একটু বৃদ্ধি করি, সেই সঙ্গে কন্ট্রাস্টটাও হালকা বৃদ্ধি করি। এটাকে হালকা বৃদ্ধি করি, এটাকে একটু বেশি বৃদ্ধি করি। আমি এখান থেকে এটা নিয়ে নেই, তাহলে এখানে বুঝতে সুবিধা হবে। ব্রাইটনেসটা বেশ বৃদ্ধি করলাম, কন্ট্রাস্টটাকে হালকা বৃদ্ধি করি।
ওকেতে ক্লিক করি, দেখতে পাচ্ছি এভাবে কালার ব্যালেন্সের মাধ্যমে এই ভিডিওটা চেঞ্জ হয়ে গিয়েছে।